আপনারাও সাময়িক ছোট্ট লাভের দিকে তাকিয়ে দীর্ঘমেয়াদে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এবার আমি একটু আমাদের বর্তমান যে রাজনীতির জায়গাটাতে একটু আসি। থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সমালোচনা করে যে বিরোধী দল এবার নাকি খুব একটা শক্ত হয় নাই, বিরোধী দল নাকি সংসদে তাদেরকে ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। এবার আমরা যখন একটু প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোন ব্যক্তি কি করছে, কোন জায়গায় কে কি করছে, এটা একটু বিশ্লেষণ করা শুরু করলাম, বলা শুরু করলাম, তখন আবার তারা এটা হজম করতে পারতেছে না। আমরা বিএনপিকে স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগ তাদের সময় বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয় নাই। 14, 18, 24-এর তিনটা লুটপাটের নির্বাচনের পরে বিএনপি কে নিয়ে আমাদের সবারই এমন একটা মনে হচ্ছিল যে শেখ হাসিনার মরার আগে পর্যন্ত মনে হয় শেখ হাসিনা আর কাউকে রাজনীতি করতে দিবে না। এমনকি বিএনপির আমাদের অসংখ্য যারা পরিচিত ভাই আত্মীয় স্বজন আছে তারাও একই কথা বলতো। সন্দেহ তৈরি হয়েছিল আমাদের 23-এর অক্টোবরের 28 তারিখের যে বিএনপির বিশাল বড় মহাসমাবেশ, সেটা যখন সফল হলো না, বিএনপির মধ্যেও সন্দেহ তৈরি হয়েছিল যে আদৌ কি আমরা এই স্বৈরাচারকে হটাইতে পারবো কি পারবো না। তাহলে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলদের রাজনীতি করতে দেয় নাই, পোষা বিরোধী দল তৈরি করেছিল জাতীয় পার্টি, ঠিক না? 2 বছর যেতে না যেতেই পোষা বিরোধী দলের কোন অস্তিত্ব নাই, আওয়ামী লীগের অস্তিত্ব এখন আইনগত ভাবে নাই, আগামীতে রাজনৈতিক ভাবেও থাকবে না ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল, সে যাকে ধ্বংস করতে চেয়েছিল সে ঠিকই আছে, কিন্তু যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল সে কিন্তু টিকে নাই। 90-এর সময়ে জাতীয় পার্টি এরশাদ স্বৈরাচার হয়ে উঠেছিল, 90-এর গণঅভ্যুত্থানের পরে তাদের রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে যায়। 30 বছর পরে গিয়ে এই নির্বাচনে জাতীয় পার্টির রাজনীতির কবর রচিত হয়েছে। একইভাবে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর আমাদের সাথে এসে দেখা করেছে, শুভেচ্ছা জানিয়েছে, কোন সমস্যা হলে তারা সব সময় থাকবে এটা জানিয়েছে এবং তারা চেষ্টা করেছে। হবিগঞ্জে আমরা কি দেখলাম, কি এক অসহ্য জগতে আছি আমরা। এখন আমরা তাহলে কি করব বলেন? এমনি তো হওয়া লাগবেই। আপনারা আগামী স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই, একটা তরুণদের সামনে সুযোগ আসছে, তারপর একটা শিক্ষাগত যোগ্যতাও লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান, কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। কত দল আইসে গেছে, 53 বছরে কোন দলে কিছু করতে পারলো না, ইনকামও ওরা দেয় না। প্রিয়তম সন্তানকে জন্ম দিয়েছেন, তাকে ফোন দেন যে বাবা চাকরি হয়েছে, সন্তান উত্তর দিতে পারে না। একদিন ছেলে বলল আমি আর এই ফোন ধরতে পারবো না, চলে একদিন বিদেশে চলে যাই। বন্ধু বান্ধবের সাথে মিলে 100 জন রওনা দিয়েছে, স্পেনের উপকূলে গিয়ে 90 জন মারা গিয়েছে, আর 10 জন উঠছে ওই